নমস্কার সবাইকে, চলে আসলাম নতুন আরেকটি গল্পে। তবে আজকে উঠে দেখি প্রচুর বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যেই স্নান সেরে বাবা লোকনাথ মন্দিরে পূজা সেরে নিলাম। তবে আজকে বাবা লোকনাথ মন্দিরে পূজা কাজগুলো ভালো করে তুলে ধরিনি। কয়েকদিন হয়ে গেল আমার কোনো গল্প এবং কোনো কাজই ভালো করে তুলে ধরতে পারছি না, সেটার জন্য আমি খুবই দুঃখিত। তবে আবারও নতুন নতুন গল্পে আবার আসবো। তবে আজকের গল্পটা একটু আলাদা। আমি মন্দিরে পূজা সেরে দাদার মন্দিরে গিয়েছিলাম, ওইখানেও পূজা করলাম। পূজা সেরে ঘরে আসলাম। ঘরে এসে দেখি আমার ঘরের অবস্থা আর নেই। তবে আমাদের ভাস্তি ভাগনার সাথে কিছু গল্প এবং ওদের কিছু কাজও শিখাচ্ছি, আর ওদের ভিডিও করাও শিখাচ্ছি যে আমি কেমনে করে ভিডিও করি, কি বলতে হয় সেটা বলছি। তবে কেউ সিরিয়াস মাইন্ডে নেবে না, কিছু যদি ভুল থাকে অবশ্যই জানিয়ে দেবে। মেলার থেকে কি কি নিয়ে আসছে যে দেখাও, মেলার থেকে কি কি কিনেছে। ছড়া, তারপর রান্নাবাটি মাটির, তো এগুলা দেখো কি কি রান্না করছে। উস্তা ভাজা, আমি তো ওইগুলা খাবো না, তিতা বিষ, এগুলা খেলে আমার বমি আসে, এগুলা খাবো না আমি। আমাকে ভালো জিনিস বানিয়ে দাও, আমাকে চাউমিন। বন্ধুরা দেখলেই তবে আমাদের ঘরটাকে কিভাবে রান্নাবাটি ঘর বানিয়ে নিয়েছে ওরা। এভাবেই ওরা রান্নাবাটি খেলে আর ঘরটাকে এরকম অগোছালো করে রাখে। তবে বাচ্চা মানুষ তো তাই। তবে ওরা আবার আমার হাতে হাতে কাজ করে দেয় যখনই বলি। তবে ওরা ছোট হলেও চেষ্টা করে, আর আমি সব সময় এভাবেই শেখানোর চেষ্টা করাই ছোট থেকেই, যেন বড় হয়ে সেরকম কাজের মতো একজন মানুষ হতে পারে, যেন সব কিছুই জানা দরকার, কেউ যেন কিছু না বলতে পারে। দেখলেই ওদের সাথে একটু ইয়ার্কি করে এখন ঘরের কাজ করছি, আর আমার সাথে সাথে ওরা একটু সাহায্য করে দিচ্ছে, ক্যামেরা ধরে দিচ্ছে, আর ওদেরকেও আমি একটু বলছি এটা এটা কর, সাহায্য করে দিচ্ছে। খুবই ভালো লাগলো। সবাই এভাবে যদি একতা হয়ে একে অপরের পাশে থেকে সবাই একসাথে কাজগুলো করে, কাজটা আরও সুন্দর হবে। তবে সবাইকে সব কিছুরই কাজ করতে হয়। কাজ করতে করতে ওরা একটু নেচে নিল, আর আমি ওদেরকে বললাম এখন খেলার জিনিসগুলো উঠিয়ে নি। বাচ্চারা কাজ করলে যা হয় দেখো কি করছে। আমি ওদেরকে বলছি বিছনাসুরা ঝাড়ুটা নিয়ে আস, আর ওরা কি করছে, ঘর সুরা ঝাড়ুটা নিয়ে আমাকে বাড়ি দিয়ে ওইটা দিয়ে ঝাড়া আরম্ভ করে দিয়েছে। দেখো এইদিকে আমি ঝাড়ু দিচ্ছি।